বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি বাগি-এর চতুর্থ পর্ব বাগি 4 অবশেষে মুক্তি পেয়েছে। 4 বছর পর আবারও টাইগার শ্রফ ফিরলেন তার পরিচিত ময়দানে। তবে এবার প্রতিশ্রুতি ছিল আরো বড় অ্যাকশন, আরো রক্তক্ষয়ী দৃশ্য এবং নাটকীয় টুইস্টের। ছবিতে টাইগারের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া এবং মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। বাগি 4 এর মূল চরিত্র রনি টাইগার শ্রফ নতুন এক প্রতিশোধের মিশনে নেমেছে। ছবিতে রয়েছে মার্শাল আর্ট, হাতাহাতি, ব্লাডি অ্যাকশন এবং থ্রিলার মুভমেন্ট। পরিচালনা করেছেন এ হাস্যা, যিনি প্রথমবার হিন্দি ছবির পরিচালনায় নাম লিখিয়েছেন। এই চতুর্থ কিস্তির টুইস্ট হল আলিশা অর্থাৎ হারনাজ সান্ধু, যার জন্য রনি এত উদ্বিগ্ন। আলিশার মৃত্যুর পর ভেঙে পড়ে রনি। দুর্ঘটনায় ব্রেন ডেড হয়ে গেল, পরে তিনি ফিরে আসেন জীবনে, কিন্তু অতীতের ট্রমা তাকে তাড়া করতে থাকে। তিনি আলিশাকে দেখতে পান, কিন্তু অন্যরা তা মানতে পারেন না। রনির ভাই দীপু সিরাজ তালপারে একজন সাধারণ মেকানিক, তাদের জন্য সর্বদা চিন্তিত, কিন্তু তিনি কোনোদিন আলিশাকে দেখেননি। অন্যদিকে রনির জীবনে আছে অনেক রহস্য। আলিশাকে নিয়েও অদ্ভুত কিছু রহস্য আছে, কারণ সে যেখানেই যাক, কার্নিভালের মঞ্চ হোক বা হাসপাতালের ওয়ার্ড, সেখানে অসাধারণ কিছু করে দেখায়। একদিকে সে নিখুঁত প্রতিকৃতি আঁকতে পারে, আবার বিশাল এক প্রাসাদে থাকে যেখানে তার বোন অনেকগুলো বাচ্চা লালন পালন করছে, যদিও ছবিতে সেই বাচ্চাদের খুব একটা দেখা যায়নি। ছবির কাহিনী চন্দরা নামক এক কাল্পনিক শহর, যেখানে নিয়মিত কার্নিভাল হয়। পাহাড় আর সমুদ্র গাড়িতে চাপলে কাছে চলে আসে, এবং কোথাও না কোথাও ধাতব মুখোশ পরা পুরুষদের অত্যেষ্টিক ক্রিয়া চলতে থাকে। এই শহরের এক কোণে থাকে স্বঘোষিত শয়তান সঞ্জয় দত্ত। বিশাল প্রাসাদে তার বাস, পোষা বাঘ মখমলের জ্যাকেট তার রোজগার পোশাক, আর দেওয়ালে নিজের প্রতিকৃতির ভিড়। সঞ্জু বাবা এখানে খুব সাসপিসিয়াস। ছবির মূল আকর্ষণ অবশ্যই টাইগার শ্রফের অ্যাকশন, তারপরে সঞ্জয় দত্তের ডেভিলিস হাসি। চরম পর্যায়ে গিয়ে ছবিটি এমন সব ডায়লগ শোনায় যা মন খারাপ করে দেবে। ছবির প্রথমার্ধে দুর্বলতা স্পষ্ট। গান, নাচ আর রোম্যান্সের সোলোমো সিকোয়েন্সগুলো টেনে নিয়ে যাওয়া হয়েছে, যা গল্পের গতি একেবারে নষ্ট করেছে। রনি ও আলিশার প্রেম কাহিনী দর্শকদের নতুন কিছু দেয়নি, বরং কোথাও কোথাও মনে হয়েছে যেন খণ্ড খণ্ড দৃশ্য একসঙ্গে জোড়া হয়েছে। বাগি 4 এ অ্যাকশন দৃশ্যগুলো নিঃসন্দেহে চোখ ধাঁধানো। টাইগার শ্রফের ফিজিক্যাল ফিটনেস এবং মার্শাল আর্টস সিকোয়েন্স এখনো দর্শকদের টেনে রাখার ক্ষমতা রাখে। তবে ছবির ন্যারেটিভ দুর্বল হয়, সেই অ্যাকশনের তেজও মাঝপথে ফিকে হয়ে যায়। বাগি 4 এ নতুনত্ব আনতে চেষ্টা করা হলেও কাহিনী অনেক সময় জটিল এবং অসংলগ্ন মনে হয়। যে দর্শকরা কেবল টাইগারের অ্যাকশন দেখতে হলে হলে আসবেন, তাদের জন্য ছবিটি হয়তো কিছুটা আকর্ষণীয়, তবে গল্প ও আবেগের দিক থেকে এই সিনেমা তেমন কিছু নতুন প্রস্তাব দেয়নি। সঞ্জয় দত্তের চরিত্র ছবিতে যথেষ্ট সম্ভাবনাময় হলেও লেখনী এবং পর্দার সময়ের অভাবে সেটি প্রভাব বিস্তার করতে পারেনি। নতুন মুখ হারনাজ সান্ধুর উপস্থিতিও বিশেষ উল্লেখযোগ্য নয়। সব মিলিয়ে বাগি 4 এটি টাইগার শ্রফের অ্যাকশন ফ্যানদের জন্য একটি ফ্যান সার্ভিস, কিন্তু বলিউড অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মাপকাঠিতে এটি দুর্বল কাহিনীর কারণে অনেকটাই পিছিয়ে রইল।